আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছের একটি মজাদার রেসিপি। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই পিসটা থাকলেই বেশি ভালো হয়। এখন এতে লবণ এবং 1 টুকরো লেবু দিয়ে ভালো করে মেখে নিব। মাছগুলো আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তারপর কয়েকটি লেবু পাতা আমি ছোট ছোট করে কেটে রাখব। এখন চুলায় একটি কড়াই বসাবো। কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিব। তেলে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে তা একটু গরম করব। লবণটা দেওয়ার কারণ হলো পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক তেল ছিটে আসে। লবণটা দিলে তেলটা কম ছিটবে। এখন মাছগুলো ভেজে নেব। এত কড়া করে ভাজতে হবে না। এই রেসিপিটা মাছ না ভেজেও রান্না করা যায়। আমি ভেজে নিয়েছি কারণ মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটা যেন না থাকে। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নেব। এখন ওই তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নিচে লেগে গেছে, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো একটু ভালো করেই ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে কয়েক ফালি কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা দিয়েও ভালো করে ভাজতে হবে, কারণ এইখানে সামান্য পরিমাণের মশলা অ্যাড করা হবে। এখন আধা চা চামচের থেকেও একটু কম আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপর আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আবারও নাড়তে হবে। তারপর সামান্য পানি দিয়ে এটা ভালো করে কষাতে হবে। আমরা আর কোনো মশলা অ্যাড করব না, জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়েই আমরা রান্না করব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিব। এরপর আর পানি অ্যাড করা হবে না। এই তেলের উপর দিয়েই মাছটা রান্না করতে হবে। আপনারা চাইলে মাছগুলো একেবারে ভেঙে ফেলতে পারেন, কিন্তু আমি পুরোপুরি ভাঙবো না। মাছগুলো ছোট করে কাটার কারণই হচ্ছে এটা। এখন সামান্য পরিমাণের লবণ দিব, কারণ মাছ ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছে এবং তেল গরম করার সময় লবণ দেওয়া হয়েছে। এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। একটু লেগে যাবে, কোনো সমস্যা নেই। এই রেসিপিটা একটু পুরা হলেই খেতে ভালো লাগে। তারপর কেটে রাখা সেই লেবু পাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট। এর থেকে বেশি রান্না করলে মাছটা তেতো হয়ে যাবে। আপনারা পারলে লেবু পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। খুব অল্প সময়ের জন্য আবার ঢাকা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ। এখানে কিন্তু
ধনে পাতা একদম অ্যাড করা যাবে না, কারণ ধনে পাতা অ্যাড করলে লেবু পাতার যে একটা স্মেল আসে সেই স্মেলটা আসবে না। ব্যাস হয়ে গেল লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। এই রেসিপিটা শুধুমাত্র গরম ভাতের সাথেই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।